তো এই যে এখন হচ্ছে সব বিয়েরা মিলে মিটিং চলছে। এখানে আমার ননদের জামাই, বাগ্নির শ্বশুর, চাচা শ্বশুর, আমার দেবর, তারপর ওনাদের মিষ্টি নিয়ে আমাদের সাথে একটু, আমার সাথে আর আমার দেবরের সাথে একটু ঝগড়া, মানে ওরকম ঝগড়া না, জাস্ট দুষ্টামি করলাম। আমরা নাতি হয়েছে, মিষ্টি ওনারা কম আনছে, এগুলো নিয়ে কথা টথা বললাম দুষ্টামি করে। তারপর আবার ওনাদের মিষ্টি খাওয়ালাম। তো এখন আমাদের সবাইকে মিষ্টি খাওয়াই দিতেছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো এই যে এখন হচ্ছে মিষ্টি খাওয়াই চলতেছে। তারপর ওনাদের নিয়ে আমাদের বাসায় চলে আসবো। আমাদের বাসা মানে ওই যে আমাদের দেবরের বাসায়। তো এখানেও আমার বাড়ি আছে, তো এক লগে আমাদের বাসায় বলি আর কি। আর দেবরের বাসা মানে আমাদের বাসায়, ওই জায়গায় যেহেতু উঠি খাই সব কিছু, তাই। তো এখন ওনারা অনেক কথা টথা বলতেছে। আর এই দিন এগুলো ছিল যে আমাদের বাগ্নের বাবু হয়েছে, ছেলে বাবু, তাই আমরা দেখতে গেছিলাম তখনকার ভিডিও। তাই এখন তো আমি একটু লেট করে ভিডিওগুলো দেই, এই জন্য একটু লেট হয়ে গেছে। তো এখন আমার বিয়াই বলছে কত মন মিষ্টি লাগবে সবাইকে দেওয়ার জন্য, আর আমরাও বলছি এরকম নিয়ে একটু কথা বলা বলি করলাম আর কি। তারপর হচ্ছে আমাদের বাসায় আসলো, এই যে নামাজ পড়তেছে। এই যে আমাদের আরাফাত তো সামনে দিয়ে গড়বেই, এই যে দেখেন। তো এটা হচ্ছে রাতে, অনেক রাতে আমরা আসছি, প্রায় 9টার পরে। তো এখন তাদেরকে আবার নাস্তা দিতেছি। আর আজকে খাওয়া দাওয়া হবে আমার ননদের বাসায়। এখানে কলা দিছি, কলাগুলো হচ্ছে আমাদের আরেকটা জায়গার গাছের কলা, আমাদের রোহানদের। তো ওই লোকটা কলা পারছে অনেকগুলাই, তা দিয়ে গেছে আমাদের বাসায় আবার। তো এখন কলা, বিস্কিট, চানাচুর এগুলা আর চা, তারপর হচ্ছে যাই হোক সন্ধ্যার নাস্তাটা করলাম আমরা রাতের বেলায়। তো এই যে আমাদের নাতি, তো সবাই মাশাল্লাহ বলবেন, কেউ মাশাল্লাহ বলতে বলবেন না। তো ঘুম আসতেছে। আর আমাদের মানে আমাদের বাসায় রোহান, লাবিবা, আমার ননদের মেয়েরা সবাই ওর সামনেই থাকে সব সময়। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে। তো এটা ননদের বাসার খাবার ছিল। তো এখানে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না করা ছিল, তারপর গরুর মাংস, মুরগির রোস্ট, তারপর হচ্ছে ডাল, রুই মাছ। আমার ননদের জামাই বরাবরই অনেক খাবার দাবার রান্না করে। তারপরে হচ্ছে তারপরে আমাদের বাসায় আসলাম। আমাদের বাসায় এসে আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করলাম। তাই আমরা যখন আসছি গাজীপুর থেকে, তখন রোহানদেরকে আমাদের সাথে নিয়ে আসছি। আর রোহান, লাবিবা, আরাফাত, ওরা তিনজন হচ্ছে আমার দেবরের বাচ্চায়, যে ওরা সবসময় আমার সাথেই থাকতে চায়। মানে আমি গাজীপুর গেলে আমাকে, মানে ওই আরাফাত তো আমার সাথেই ঘুরবে। রোহানও ছোটোবেলায় এরকমই ছিল। তো এখন আমাদের সাগর হচ্ছে আমাদের আজকে খাওয়াতে নিয়ে গেল। সাগর হচ্ছে আমার বাসুর ছেলে। তারপর আমরা আবার তারপর দিন বিকালবেলা একটু ছাদে আসলাম। তো ওরা 3-4 দিন ছিল আমাদের বাসায়, তো ওদের নিয়ে একটু ছাদে আসলাম। এখন ছাদে দোল খাচ্ছে 2 ভাই বোন। আর ওই যে আমাদের রোহান, তো রোহানও কোনদিন ছোটোবেলা, মানে আমি থাকলে আর কাউকে ও মানে করতো না, চিনতো না, মানে এরকম আমার সাথেই থাকা পছন্দ করে। তো ঠিক আরাফাত, লাবিবাও এখন সেম কাহিনী এইগুলো করতেছে। তো ওদের জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন ভালো হয়, ভালো মতন বড় হয়। এই যে আমাদের ছাদে গেলে খুবই ভালো লাগে, যেহেতু দোলনা আছে আর অনেক গাছ, তাই সবসময় ছাদে সবাই যায় না। অনেক ফল গাছ, ফুল গাছ, তো অনেকে গেলে দেখা যায় কি ছাদের যেগুলাই থাকে সে সবজি টবজি যা থাকে, বাচ্চারা গেলে হয়তো বা ছিঁড়ে ফেলবে। এই জন্য মাঝে মধ্যে আমি আমাদের বাসায় কেউ আসলে বা আমার যেতে ইচ্ছে করলে আমি আমাদের 4তলা বাড়িয়ালিনী বাবির থেকে চাবি নিয়ে তারপর আমি যাই ওদের নিয়ে, আবার আমি ওদের নিয়ে আইসা পড়ি যাতে কিছু না ধরে। তো এই যে গাছগুলো খুবই সুন্দর, আমি কালকেও গেছিলাম। তো ছাদে গেলে খুবই ভালো লাগে, বাতাস আছে। তো ওরা কিছুক্ষণ থাকলো ছাদে। এই যে আরাফাত তো আসবেই না। তো রোহান হচ্ছে বলছে চলেন চাচ্ছি চলে যাই। তারপর বাসায় এসে নাস্তা বানাতে হবে, এই জন্য আবার চলে আসলাম। এই যে এখন হচ্ছে চিকেন দিয়ে আলুর চপ তৈরি করছি। তাই নাস্তা খাবো এখন আমরা। নাস্তা খাওয়া শেষ হলে আবার রান্না করবে। যে এখন আমাদের
এটা হচ্ছে একটা গ্রিল তৈরি করতেছি। আমাদের লাবিবা যখনই আসে আমাকে বলে চাচি আমি আমার জন্য এটা করবেন ওইটা করবেন, তাই ওর যেগুলো পছন্দগুলোই আমি করে দিই। ও আমাকে বলছে চাচি আমার জন্য আন্নাম মুরগির গ্রিল করে দিবেন, তাই দিলাম। এখন হচ্ছে আমাদের রুহানের জন্য বিরিয়ানি রান্না করতেছি। তো রুহানের জন্য কেন বিরিয়ানি রান্না করতেছি সবার শেষেই দেখবেন আপনারা। এই যে গরু মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করা হয়ে গেল। আমি আলাদা আলাদা করে পরে একসাথে করে নিচ্ছি, আর এই থেকে আনাম গ্রিল করে নিলাম। তো এটা হচ্ছে লাবিবার পছন্দের খাবার। লাবিবা ওইবারও এসে চাচি আমাকে এটা করে দিবেন সেটা করে দিবেন, তো ও বলে কিন্তু খায় না। ও খায় কম কিন্তু বলে এটা করেন সেটা করেন, কিন্তু ওই হিসাবে ও খায় না। এই যে আমাদের বিরিয়ানিটাও খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও খুব ভালো লাগছে। তাই আমাদের ভিডিওটা দেখতে দেখতে যদি কারো ভালো লাগে সবাই একটা করে লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই ফুল ভিডিও দেখে করে নেবেন। এদিক থেকে বিরিয়ানিটাকে আমি উল্টিয়ে দিতেছি। তাই এই যে আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিছি আর ডেকে রেখে দিব। আর বিরিয়ানিটা সবাই খেয়ে অনেক খুশি হয়েছে, মজা হয়েছে খুব। তো অনেক দিন পর মানে রোজার ভিতরে অল্প অল্প রান্না করছি, এত বেশি বিরিয়ানি রান্না করা হয় নাই, তাই আজকে বেশি বিরিয়ানি রান্না করলাম। এখন আমার রান্না বাড়া শেষ করে তারপর হচ্ছে টেবিলে নিয়ে আসলাম, রাতে খাওয়া দাওয়া করবো। তো এর ফাঁকে ওরা লুডো খেললো। তো আমাদের বাসায় আমরা সব সময়ই দেবর বাসুর যাটা সবাই একসঙ্গে হলে অনেক মজা করি, লুডো খেলে, তারপর গল্প আড্ডা করতে করতে আমাদের রাত কখন শেষ হয়ে যায় জানি না। এই যে রোহানের বাবা হচ্ছে আমার দেবর, এখন খাওয়া দাওয়া করতেছে। তা আমরা সবাই একসঙ্গে বসি সবসময় খাওয়া দাওয়া করি। এই যে আমাদের রোহানের জন্য শাকিল একটা কেক নিয়ে আসলো, আমাদের রোহানের জন্মদিন ছিল। তাই শাকিল ওইভাবে জানে না, তাই আমি এভাবেই বলছি শাকিলকে যেন শাকিল রোহানের জন্মদিন কালকে আজকে। তারপরে এই যে একটা কেক নিয়ে আসলো, তো কেকটাও খুব সুন্দর ছিল। তো হঠাৎ করে প্ল্যান তো মানে আমিও বুঝিনি, ও বলে যায় না যে আমি কেক আনবো, তাইলে আরও কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু আসার টাইমে রাতে দেখি কেক নিয়ে আসছে। তো সবাই যেহেতু বাসায় ঢুকে গেছে, এখন আর বেলুন টেলুন আনানোর কোনো ব্যবস্থা করিনি। যাই হোক কেকটাই কাটলাম, আর রোহান অনেক খুশি হয়েছে শাকিলের দেওয়া কেক পেয়ে। এখন কেটে নিল, আর কেকটার সাথে সাথেই ওরা সবাই খেয়ে নিচ্ছে, খুবই মজা হয়েছে কেকটা। আর শাকিল মাঝে মধ্যে এই পেজ থেকে একটা কেক আনে, কিন্তু আমি জানি না এটা কোথা থেকে আনে। কেকগুলো খুবই মজা, সবার কাছে শুনি, যদিও আমি খাইনি এখনও, কারণ আমার মিষ্টি জিনিস খেতে ভালো লাগে না। তা আমার মেয়েও খায় মাঝে মধ্যে, আর এর আগেও আমার ননদ আসছে পরে আনছে, তখন সবাই খেয়ে বলছে মজা। তো এটাও খুব মজা ছিল, আর ডিজাইনটা খুবই সুন্দর, মানে ভালো লাগছে। তো এখন সবাইকে খাওয়াই দিতেছে। দাদা তো একসঙ্গে হলে খুবই ভালো লাগে। তো আমার দাদা বলছে আমাকে বলতে আমি আরও অন্য কিছু নিয়ে আসতাম, সত্যি আমিও বুঝতে পারিনি। তো এই যে এখন আমাদের কেক খাওয়া চলতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।